আমাকে শিকল দিয়ে বেঁধে রাখছে। আমি ডিস্টেন্স ওয়ালা আব্বা। আব্বা কিসের আমি কিসের আব্বা তো? সরি চাচা, আসলে আমার তো আব্বা আম্মু কেউ নাই, তাই বাবা বয়সী কাউকে দেখলে আব্বা বলে ডাকতে ইচ্ছা করে। চলো পালাই। দাঁড়াও, যাওয়ার আগে বাবাকে একটা সালাম দিয়ে আসি। সাইন দিয়ে মানে কি? চুপচাপ এখন আমার সাথে তুমি পালাবা। চলো। তাহলে ব্যাগটা নিয়ে আসি, আমার মেকআপ গুলা। কিছুই লাগবে না, সব আমি তোমার কিনে দেবো। না, কিরে বুড়িয়া, ডিশের লোক চলে গিয়েছে নাকি? বুড়িয়ার মা, আমি ভুলে বাসার চাবির কোথাটা নিয়ে আসছি। তো? আমি বাসায় গিয়ে চাবির কোথাটা একটু দিয়ে আসি, না হলে বাবা খুব প্রবলেমে পড়বে। তোমাদের একেবারে পানির মধ্যে নিয়ে চুবাবো। এই চাবি দেওয়ার জন্য তুমি এখন আবার বাসায় দেবা? চুপচাপ খাও। মুনিয়া, ওয়াশরুমে কোনো প্রেশার থাকলে এখনই সেরে ফেলতে হবে। গাড়ি কিন্তু মাঝ রাস্তায় গিয়ে দাঁড়াবে না। আমার ওয়াশরুম টোয়াশরুম চাপে নাই। আর ভুলে গেছো তুমি যে একটু আগে এতগুলা মূলা তরকারি খাইছো, তোমার চাপতে পারে, তুমি যাও। না, ওয়াশরুমে কোনো প্রেশার নাই, কিন্তু একটু প্রকৃতিটাকে সাড়া দিতে হবে। যাও। তুমি রেস্ট করো, আমি আসতেছি। ওকে, তাড়াতাড়ি এসো। মুনিয়া, এই মুনিয়া, এই মুনিয়া দাঁড়াও। এই মুনিয়া, মুনিয়া দাঁড়াও। হ্যালো। এই মুনিয়া, তোমার নিয়ে চলে যাচ্ছে তো, শালারে গাড়ি থামাইতে বলো। থামো থামো থামো। মুনিয়া না, তোর বাপ হারামজাদা। আপনার যান। মুনিয়ার ফোন আপনার কাছে কেন? তেরি জায়গায় ছাগলের বাচ্চা। কি হয়েছে? মানে কে ফোন করছে? আরে ফোন করে খালি বলছে যে থামাও থামাও থামাও। আরে কোথায় থামাবো, কি থামাবো? তাই তো, কোথায় থামাবে, কি থামাবে? স্যার, একটা বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে স্যার। সর্বনাশ হয়ে গেছে? আপনি কি মেয়েটার সর্বনাশ করেছেন? এই মেয়েটার সর্বনাশ করে মেয়েটাকে কোথায় রেখেছেন আপনি? স্যার, এই সর্বনাশ ওই সর্বনাশ না স্যার। তাহলে কোন সর্বনাশের কথা বলতেছেন আপনি? স্যার বুঝতে কি স্যার, গতকালকে আমি আর আমার গার্লফ্রেন্ড বাসা থেকে পালাইছি। আমরা দুজনকে ট্রাকে উঠে ভাবছিলাম অনেক দূর চলে যাবো, কিন্তু ট্রাকে ওঠার পর স্যার আমার একটু প্রকৃতিটাকে সারা দিয়েছিলাম। যখন ট্রাক থেকে নামছি উনি ট্রাকটা ওকে নিয়ে টান দিয়ে চলে গেছে। ওর কাছে একটা মোবাইলও নাই, ওর সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না। এখন কি করবো স্যার? সর্বনাশ। জি স্যার, এই সর্বনাশের কথা তো আমি আপনাকে বলতেছিলাম। আপনাকে তো মিয়া জেলের মধ্যে ঢুকিয়ে রাখা উচিত, আবার আসেন মিসিং কেস করার জন্য। বোঝেন তো স্যার, ভালোবাসার মানুষ হারা গেছে, কি আর করবো? প্লিজ স্যার একটু খুঁজে দেন না স্যার, প্লিজ একটু হেল্প করেন আমাকে। অফিসার, কি সর্বনাশ হয়েছে? আচ্ছা ঠিক আছে বা আপনি বেশ শান্ত হয়ে বসুন, আমি 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 দেখছি বিষয়টা। আর দোস্ত, আমি রাখি, এটা তো করেছে আপনার মেয়ের জামাই। কারণ বলছি হারামজাদা, আমার মেয়ে কোথায় বল, আমার মেয়ে কোথায়? আব্বা, ও তো একটু ট্রাকে চেপে অনেক দূর চলে গেছে, ওর কাছে মোবাইল নেই, ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না। আপনার মেয়ে হারিয়ে গেছে, তার কাছে কোনো ফোন নেই। যদি কোথাও থেকে ফোন নিয়ে আপনাকে ফোন দেয় তাহলে আপনি পাবেন। আমি আমার জামাই দিয়ে আমার বাড়িতে নিয়ে গেলাম। না না, আমি জেলের ভিতর থাকবো। ভাইয়া, একটু সাহায্য করবেন। কি আমি মারা গেছে? সন্তান নিয়ে খুব বিপদে আছে, টাকা পয়সা লাগবে। আমাকে দেখে কি ভিখারি মনে হয়? অবশ্যই মনে হয় না, কিন্তু সাহায্যের কথা বলেন তো। আসলে আপনার ফোনটা একটু দরকার, একটা কল করব। কেন, আপনি না বড় লোক, আপনার ফোন কেনার টাকা নেই? ও, বাসায় ফোন রেখে আসছি, এত প্রশ্ন করেন কেন ভাই? দেন না একটু ফোনটা। হ্যালো। হ্যালো বাবু। বাবু না, আমি তোর বাবা। ও বাবা, কেমন আছো বাবা তুমি? জি আম্মা জান, খুব ভালো আছি, কিঞ্চিত দুশ্চিন্তায় আছি, প্রতীক্ষায় আছি। আপনি কখন বাসায় আসবেন আম্মি জান? হ্যাঁ হ্যাঁ বাবা, আসবো তো। আসলে আজকে আমরা বিয়ে করবো তো, বিয়ে করার পরে তোমাকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করবো, তারপর চলে আসবো। তোর জামাই এখন কোথায়? ওর তো খোঁজ পাচ্ছি না, ওকে ফোন দিতে গিয়ে তো ভুলে তোমাকে ফোন দিয়ে ফেলছি। আরে গাধার বাচ্চা, এটা আমার নাম্বার। আমার দিকে তো রাগ করে তাকার লাভ নাই, আপনার মেয়ে তো আসলে একটা গাধি। তো তুমি গাধা বাচ্চা বললা কেন? আমার স্বামী কি গাধা? সরি আব্বাজান, ভুল হয়ে গেছে। চুপ! মুনিয়া, তোকে আমি 24 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে ভালোই ভালোই বাসায় যদি ফিরে না আসি তাহলে তোর এই আবিরকে আমি বাথরুম থেকে হারপিক এনে খাইয়ে মেরে ফেলবো বলে দিচ্ছি। না 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 বাবা, ওকে মেরো না, মেরো না, আমি চলে আসতেছি। কিন্তু আমার কাছে 1 টাকাও নাই। তুমি আমাকে 3-4 হাজার টাকা পাঠাও, আমি তোমাকে নাম্বার পাঠাচ্ছি। আব্বাজান, আমার না অনেক ক্ষুধা লাগছে, কিছু খাবার হবে? আবার আব্বাজান বলে? না মানে, আমি যদি আপনাদের মেয়েকে বিয়ে করি তাহলে তো আপনি আমার আব্বাই হবে। বলো না, আমি বেঁচে থাকতে আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে না। একটু ভালো করে তাকিয়ে দেখেন আমার দিকে, আমি দেখতে কত সুন্দর, সুদর্শন, পড়াশোনা জানা, সুশিক্ষিত, ম্যানারফুল একটা ছেলে। মা, তুমি কি ওকে মেরেছো? তাহলে এভাবে অজ্ঞান হয়ে পড়েছে কেন? ও কি অজ্ঞান হবে? ও যে কাণ্ড করেছে তাতে তো আমরা অজ্ঞান হয়ে যাচ্ছি। কেন, কি কাণ্ড করেছে? না কিছু করনি। আবির, আবির, নো টাচ। আবির। মুনিয়া, তুমি আসছো? হ্যাঁ আবির, আমি চলে আসছি। তোমার কিছু হয়নি তো? দেখো না, তোমার জানিন বাবা মানে কেমনে শিকল দিয়ে বন্দি করে রাখছে। কি? বাবা তোমাকে শিকল দিয়ে বন্দি করে রাখছে? বাবা, বাবা তোমাকে শিকল দিয়ে বন্দি করে রাখছো কেন? ওকে তো আমি শিকল দিয়ে বন্দি করেছি, এবার তোকেও শিকল দিয়ে বন্দি করবো। তাই সরো। বাবা, বাবা আমার কথা শুনো, আমি বলতেছি আমি ইন্টেনশনালি কোথাও যাইনি, আমি এবার সত্যি সত্যি পালাইনি, প্রমিস বাবা।